আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে, এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। আপনারা বলেন, যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে, তাহলে আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলিট করাতে তাদের কতটা প্রেসার করছে আমার ক্রিয়েট করতে পারে, সেটা চিন্তা করেন। আমি গা ডাকতে আসি নাই, আমি গা ডাকতেও আসি। আপনারা অনেকেই বলতে পারেন যে তৈরি আফ্রিদি বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই। আর আমার ফেসবুকও দরকার নাই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেসারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। একটা বার আমার টেলিভিশনটারে দেখেন, রাত্রেবেলা আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকায় দিয়ে শো অফের মাল আগুন জ্বালাই দিছে। আমাদের শো অফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিস। এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না। 13 বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো একদিন, আমি এগুলো এক একটা স্টোরি বলবো। আমার সাথে এই কয়দিন কি কি হয়েছে আপনারা জানেন না, সব বলবো। কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি বলবো। আমার সবকিছু ধ্বংস করে দিল। মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখা হইতো, আমার সাথে খালি হাতে বিদায় দিতাম না। সেই গেটটি আজকে ভাঙা পুরো মাই টিভিটারে ভাঙিয়ে দিলাম। আমি তৈরিদিন আফ্রিদি আজকে 5:30 বাজে রাত, জানের হুমকি অনেক পেয়েছি, জানি না কারা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। ইটের প্রত্যেকটা পাথর মনে হলো আমার বাবার রক্তে মারছে, এরকম মনে হয়েছে। অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠাইছি। আমি কোনো ইমোশনাল কথা বলতে আসিনি বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসিনি। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষে কথা বলছে, সেটাও ভেঙে দিল। আপনারা দেখেন, এটা যদি আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান, এটা তো একদিনের পোস্ট হতে পারে না, আপনারা তো আগের থেকে পোস্ট দেখতে পারবেন। আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না, কিন্তু মাই টিভি অন ইয়ার আছে, মাই টিভি চলবে, মাই টিভি চলতে থাকবে ইনশাল্লাহ। কারণ মাই টিভি গ্রাম বাংলার টেলিভিশন। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তোবা। আমি বারবার অনেক কথা আছে এখন আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে, অনেক কিছু ঘটছিল আমার সাথে। আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনারা। আমি ইনডাইরেক্টলি অনেক হিন্ট দিছি আপনাদেরকে। হঠাৎ করে একটা স্ট্যাটাস ডিলিট করা, হঠাৎ করে থাকা, এটার মধ্যে কারণ কি? এটাকে আমি স্ট্যাটাস দিলাম, আমি ডিলিট করলাম, আমি দিছি, অফকোর্স কেউ ডিলিট করাইছে, আমি তো করি নাই, করানো হয়েছে বাধ্যতামূলক। কিন্তু আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সবাই ভালো থাকবেন। আর পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হলেও উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি,
যে মানুষদের উপকার করছি, তার পাল্লা এসে একদিন আমার পাশে দাঁড়ায়। সব লুটপাট করে নিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো।